সম্মানিত ভিউয়ার্স, সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা যে যেখান থেকে আজকের এই সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন, আমাদের লাইভে সংযুক্ত হবেন। পরবর্তীতে সবাইকে লাইক শেয়ার দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নোয়াগাঁও প্রত্যাশা কিন্টার গার্ডেনে, যেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আমরা দেখেছি গত কাল থেকে 2 দিন যাবৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকের যে অনুষ্ঠান সূচি চলছে, ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেমন মুরুগের লড়াই, ফুটবল এবং অঙ্ক শিখন। বর্তমানে যে প্রতিযোগিতাটি চলছে ছবি আঁকা, ছোট ছোট বাচ্চাদের ছবি আঁকা। তাই প্রত্যাশা কিন্টার গার্ডেন সম্পর্কে আমি প্রথমে আপনাদের প্রত্যাশা কিন্টার গার্ডেন সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এই প্রত্যাশা কিন্টার গার্ডেন হচ্ছে নোয়াগাঁও প্রত্যাশা কিন্টার গার্ডেন, যেটা প্রতিষ্ঠিত করেছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এবং অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটার বর্তমান সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, এবং এখানে আজকে তিনি উপস্থিত আছেন, যিনি আজ প্রতিষ্ঠানের বর্তমান সভাপতির দায়িত্বে, প্রতিষ্ঠাতা সভাপতি থেকে আজ অবধি বর্তমান সভাপতির দায়িত্বে আছেন, এবং আছেন আমাদের অভিভাবক সদস্য এবং শিক্ষিত জেনারেশনের অভিভাবক সদস্য শফিকুর রহমান মাস্টার, যাকে মাস্টার বলে সবাই চিনেন, মাস্টার শফিকুর রহমান। এবং আমি দেখিয়ে দিচ্ছি আজকে বাচ্চারা কিভাবে প্রতিযোগিতায় ছবি অঙ্কন করছে। তা আমি পরবর্তীতে আপনাদেরকে বিভিন্ন অভিভাবকদের সাক্ষাৎকার নেব। তার আগে দেখিয়ে দেই বাচ্চাদের খুব তাদের মতো করে ছবি আঁকা, যে যা পারছে ছবি আঁকছে। আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতির ছেলে নাহিদ, সেও ছবি আঁকছে, অংশগ্রহণ করছে, এবং অভিভাবক সদস্যের ছেলে আবিদ। তো যাই হোক, এবং আমি আরো দেখিয়ে দিই, গত 2 দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বাচ্চার অভিভাবকরা এসে সময় কাটাচ্ছেন, সময় দিচ্ছেন। পরিবেশ অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এবং যা বাচ্চাদের সব অভিভাবক এসে উপস্থিত হয়েছেন। গত 2 দিন যাবৎ অভিভাবকরা আসছেন এবং পরিবেশকে আনন্দঘন মুহূর্ত আনন্দময় করে তুলেছেন অভিভাবকরা, এবং তারা খুব আনন্দ তাদের মাঝেও বিরাজ করছে যে বাচ্চারা তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করছে, তাদের মনে আনন্দ বিরাজ করছে। তা আমি দেখিয়ে দিই আপনাদের আজকে এই বিভিন্ন প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি আঁকা, যে যার মতো করে। এখানে নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে, 15 মিনিটের সময়, যেটা এর মধ্যে যারা সুন্দর ছবি আঁকবে তারা বিজয়ী হবে। এবং গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, বাচ্চাদের মধ্যে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং আমাদের আরো একজন অভিভাবক সদস্য বিলাল আহমেদ, উনাদের সাথে আমি পরবর্তীতে কথা বলবো। আমি তার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের বাচ্চাদের প্রতিযোগিতা, কিভাবে তারা তাদের ছবি আঁকছে তাদের মতো করে। আমি দেখিয়ে দেই আমাদের এই প্রত্যাশা কিন্টার গার্ডেনের সুদক্ষ বিচক্ষণ একজন অধ্যক্ষ, যার বিচক্ষণ অভিজ্ঞতা দিয়ে এই প্রত্যাশা কিন্টার গার্ডেনকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, প্রতিযোগিতামূলক প্রতিভার বিকাশ ঘটাচ্ছেন। তা আমি তাদের সাথে পরবর্তীতে কথা বলবো। আমি এই মুহূর্তে একজন মহিলা অভিভাবকের সাথে কথা বলতে চাচ্ছি। এই খেলায় অংশগ্রহণ করে উনার 2-3 ছেলে এই প্রত্যাশা কিন্টার গার্ডেনে লেখাপড়া করে, এবং গতকালকে আমরা দেখতে পেরেছি উনি 2 থেকে 3টি প্রতিযোগিতার ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 2 ছেলে এই মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছে। তাই এই খেলায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমার এই খেলাটা দেখে খুব ভালো লাগছে, বাচ্চাদের উৎসাহ জেগেছে,
বা আমি চাই প্রতি বছর এরকম ভাবে খেলা হয়। যদি কোনো সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করবো, আপনারা আয়োজন করা লাগে তাইলে করবো। আর খুব ভালো লাগে, খুশি লাগে, বাচ্চাইনও খুশি তারা খেলা হওয়ার কারণে। আসসালামু আলাইকুম। তাহলে আপনি চান প্রতি বছর এই ধরনের খেলাধুলার আয়োজন করা হোক? আমি চাই প্রতি বছর এই ধরনের খেলাধুলার আয়োজন হইতো, বা প্রতি গার্জেন্টর একটা খেলাধুলা আয়োজন করার উৎসাহটা জাগবার লাগিনি সবাই। এটা এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান, আপনার এই ছেলেমেয়েরা কয় বছর যাবত এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে এবং লেখাপড়ার মান সম্পর্কে যদি বলেন। আমার বাচ্চারা এখন 5 বছর হয়ে গেছে লেখাপড়া করার। আমার মেয়ে 60 জনে লেখাপড়া করেন প্রত্যাশা কিন্টার গার্ডেনে। আমার অনেক ভালো লাগছে এই প্রত্যাশা কিন্টার গার্ডেনে লেখাপড়ার দিক। আমারও বাচ্চা ভালো নাম্বারে পাশ করে, আমি গার্জেনটাও গার্ড দেই, তাই স্যারাইন তো খুব সাহায্য করে তারা পড়ার, বা তারা জান প্রাণ চেষ্টা করে বাচ্চাদের লেখাপড়ার দিক দিয়ে। তা প্রত্যাশা কিন্টার গার্ডেন আরো উন্নত হতে চাই, আমি এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে উনার মন্তব্য এবং মনের আবেগ প্রকাশ করেছেন। আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি প্রত্যাশা কিন্টার গার্ডেনের একটি সাইনবোর্ড, যেটা দেখা যাচ্ছে না সূর্যের কারণে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এবং ছোট ছোট বাচ্চারা বিভিন্ন, এই যে আমাদের পাশেই রয়েছে দশগাঁও নোয়াগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ, এবং আপনাদের সামনে রয়েছে এই দশগাঁও নোয়াগাঁও হাই স্কুল কলেজের আশ্রয় কেন্দ্র, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এবং মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের বরাদ্দকৃত, যেটা থেকে গত ভয়াবহ 16 জুনের 2022 সালের বন্যায় অনেক মানুষ আশ্রয় নিয়ে তাদের প্রাণ রক্ষা করেছে। আল্লাহ তাআলা এই উসিল্লার মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা করেছেন। তা আমি এই মুহূর্তে আমি কথা বলতে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের একজন অভিভাবক এবং উপজেলা ছাত্রলীগ নেতা, সাবেক এবং যুবলীগ বোধ হয় বর্তমানে, এবং এখানেও উনারও 2 ছেলে লেখাপড়া করছে এবং ওই ইউনিয়নের এবং উপজেলার সবচাইতে পরিচিত মুখ সুহান দে, যিনি একজন ব্যবসায়ীও এবং ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে বোধহয় যুবলীগ পর্যন্ত আছেন। তা আমি আজকে এই মুহূর্তে এই যে আয়োজনটা, এই যে একটা কিন্টার গার্ডেনে এই ধরনের আয়োজন, বা এই স্কুলের আজকের এই 2 দিন যাবত যে বিভিন্ন প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা নিয়ে আপনার কিরকম আবেগ বা আপনার মন্তব্য? ধন্যবাদ সবাইকে। আসলে এই স্কুলের আপনার কমিটি শক্ত হয়, যে স্কুলের কমিটিতে ভালো ভালো গুণীজনরা থাকেন, সেই স্কুলে এভাবে সম্ভব। আর আমি প্রথমে ধন্যবাদ জানাই এই স্কুলের প্রধান শিক্ষক সহ যারা শিক্ষকতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এই স্কুলের গভর্নিং বডির সভাপতি সহ এই স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই, এই স্কুলের ছাত্রছাত্রী যারা অভিভাবক আছেন তাদেরকে। আসলে সুন্দর পরিবেশ সৃষ্টির মূল উদ্দেশ্য মা বাবা এবং স্কুল ম্যানেজিং কমিটি। সেখানে যদি ম্যানেজিং কমিটি ভালো থাকে অবশ্যই একটি সুন্দর স্কুল গঠন করা যায়। আর পরিশেষে আমি বাদশাভাইকে ধন্যবাদ জানাই। আমি প্রতিদিনের মতো দেখি উনি এখানে কষ্ট করে ছাত্রদের পাশে থাকেন, সবসময় শিক্ষকদের পাশে থাকেন। আপনাকেও ধন্যবাদ জানাই। এবং আজকে যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনারা সবার কাছে কামনা করছি এই স্কুলের উত্তরোত্তর সফলতা কামনার জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। স্কুলের এই লেখাপড়ার মান সম্পর্কে যদি কিছু দর্শকদের। লেখাপড়ার মান সম্বন্ধে আমি আসলে আমার একটা ছেলে এই জায়গায় লেখাপড়া করে, ভালো লেখাপড়া হয় বিদায় আমি এখানে আমার ছেলেকে দিয়েছি। কিলোমিটার দূর থেকে এখানে আপনি? প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূর থেকে আমি আসি আমার ছেলেকে নিয়ে প্রতিদিন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে এই লেখাপড়ার মানের কারণেই উনি 2 থেকে আড়াই কিলোমিটার দূর থেকে ওনার বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করান। এবং আমি এই মুহূর্তে কথা বলবো এই আমাদের এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক সদস্য। আজকের যে 2 দিন যাবত আমি দেখতে পারছি উনি এই প্রতিযোগিতায় বাচ্চাদের সময় দিয়ে যাচ্ছেন, স্কুল ম্যানেজিং কমিটিকে সময় দিচ্ছেন, স্কুল কর্তৃপক্ষকে সময় দিচ্ছেন। তো এই রকমের প্রতিযোগিতার আয়োজনটা উনি কেমন দেখছেন, বা উনার আবেগ বা উনার অনুভূতি কি? আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রত্যাশা
গার্ডেন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে দ্বিতীয় দিন। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার ফলে বাচ্চারা খুবই আনন্দ, প্রতিটা ইভেন্টে অংশগ্রহণ করছে, প্রতিটা বাচ্চার মধ্যে একটা উৎসাহ, যার কারণে আমরা এই রকম প্রতিযোগিতা আয়োজন করার ফলে ভবিষ্যতে আরো বাচ্চা পেতে আমরা অনুপ্রাণিত হব, উৎসাহিত হব, এই আশা রাখি। পাশাপাশি আমরা 2 দিন ধরে আমরা এখানে উপস্থিত, আমরা বেশ উচ্ছ্বাসিত, উৎফুল্লিত, কেননা বাচ্চারা একটা সুন্দর একটা বিনোদনের জায়গা পেয়েছে, স্থান পেয়েছে, এবং বাচ্চারা ভবিষ্যতে আরো বড় পরিসরে এরকম প্রতিযোগিতার মাধ্যমে বড় পরিসরে যখন অংশগ্রহণ করবে তখন তারা তাদের সংকোচ বা দ্বিধা এগুলো কিছুই থাকবে না। আমরা আশা করি আমাদের যে স্কুল প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটি ওনাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, যাতে বাচ্চারা ভবিষ্যতে আরো বেশি খেলাধুলা করার সুযোগ পায়, এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়। আর আমাদের এই বিদ্যালয়ে মোটামুটি আমাদের পাশাপাশি একটা সরকারি বিদ্যালয় থাকা সত্ত্বেও এখানে যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রী আছে, যার কারণে আমরা বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। কেননা বিদ্যালয়ের পড়ালেখার মান যথেষ্ট, আমাদের যতটুকু আশানুরূপ ফলাফল বিরাজ করছে বর্তমানে। তো আমরা আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের যে বর্তমানে প্রিন্সিপাল আছেন ওনার আপ্রাণ চেষ্টা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সকলের সহযোগিতায় এই পড়ালেখার ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে, এই আশা ব্যক্ত করছি। পরিশেষে আমি সকলকে সাধুবাদ জানাবো যে আমাদের এই বিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য, এবং এই খেলা যে আরো ইভেন্ট রয়েছে, যা ইভেন্টগুলা এগুলা আসবেন, দেখবেন, উপভোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এর পরপরই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা পরবর্তী লাইভে আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিষ্ঠানের সভাপতি এবং আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন। তা আজকের এই 2 দিন যাবৎ এই প্রতিযোগিতা চলছে, তা আজকে এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই প্রতিযোগিতা সম্পর্কে ওনার আবেগ, ওনার অনুমতি আমরা জানতে চাচ্ছি সিলেট আই নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই সিলেট আই নিউজের রিপোর্টার জনাব হেলাল আহমদ বাদশাহ সাহেবকে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই নোয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেন একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1994 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি শিক্ষার আলো বিস্তার লাভ করে ও আমাদের পার্শ্ববর্তী দোষগাঁও নোয়াগাঁও হাই স্কুলে যত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে তাদের সকলেই আমাদের এই প্রতিষ্ঠানেরই ফসল। এই প্রতিষ্ঠান থেকেই যারা ক্লাস 5-এ সমাপনী পরীক্ষায় A+ পেয়েছে বা বিভিন্ন ভালো ফলাফল করেছে, তারাই আমাদের এই দোষগাঁও নোয়াগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজে গিয়ে ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। তাই আমরা আমাদের এই বিদ্যালয়টিকে আমরা অত্যন্ত সযত্নে, অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিদ্যালয়টিকে পরিচালনা করে যাচ্ছি। এই বিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে আমি এক ক্ষুদ্র নগণ্য এই সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি। এইটি আমাদের গ্রামবাসী এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আব্দুল হাকিম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম। এখানে আমাদের গ্রামের একবারে উচ্চ দরিদ্র থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত আমাদের সকলেরই ছেলে সন্তানরা আমাদের এই প্রতিষ্ঠান থেকেই লেখাপড়া করে যাচ্ছে। আমাদের গ্রাম থেকে কিন্তু কারো ছেলে সন্তানকে আমরা শহরে গিয়ে লেখাপড়া করাইনি। আমরা এই প্রত্যাশা কিন্ডারগার্টেন থেকেই আমরা কিন্তু সবাইকে লেখাপড়া করিয়েছি, এবং আমার নিজের সন্তানদেরকেও আমি এই প্রতিষ্ঠান থেকেই লেখাপড়া করাতে সক্ষম হয়েছি। তো যাই হোক, আমরা প্রতি বছরের ন্যায় এবার এই বছরও আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি, এবং গতকালকেও আমাদের অনেকটা ইভেন্ট সমাপ্ত হয়েছে। আজকেও প্রায় আমরা চাচ্ছি যে আজকে সবগুলো ইভেন্ট শেষ করব, এবং আগামী 2-4 দিনের মধ্যে একটা সময় নির্ধারণ করে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করব, এবং সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা আশা করতেছি আমাদের এই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুল হাকিম চৌধুরী, উনাকে উপস্থিত রাখার চেষ্টা করব, এবং আমাদের গ্রামের সকল মুরব্বিয়ানরা এখানে উপস্থিত থাকবেন। তাই আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি, এবং আমাদের এই বিদ্যালয়টির জন্য যারা সকলেই দোয়া করবেন যাতে এই বিদ্যালয়টি উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি আমাদের অত্র
গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে লেখাপড়া করতেছে। সকলেই যাতে এই বিদ্যালয়টিতে লেখাপড়া করে তাদের জীবনমান উন্নয়নের স্বার্থে এগিয়ে যেতে পারে এবং পরবর্তীতে যাতে তারা ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই লক্ষ্যেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং আমরা আমাদের এই বিদ্যালয়ে যারা শিক্ষক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, তারা অত্যন্ত দক্ষ এবং দক্ষতার সাথে অত্যন্ত কঠোর পরিশ্রম করে তারা আমাদের এই ছোট সোনামণিদেরকে কিন্তু গুরুত্ব সহকারে লেখাপড়া করিয়ে যাচ্ছেন এবং তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদের বাচ্চাদেরকে তারা সযত্নে লেখাপড়া করিয়ে যাতে বাচ্চাগুলা ভালো ফলাফল করতে পারে, ভালোভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তো আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমাদেরকে সকলে সহযোগিতা করবেন, সকলের সহযোগিতা কামনা করে এবং এই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের যদি সম্ভব হয় আপনাদের উপস্থিতি কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটু পরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তা সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী লাইভে আপনারা দেখতে পারবেন। তার আগে আমি আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।